Hello everyone, আমি আত্রি and welcome to my channel. আজকে আপনাদের জন্য আমি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। আজকালকার দিনে খুব কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের কোমরে ব্যথা। তো আমি আজকে এমন কিছু এক্সারসাইজ নিয়ে এসেছি যেগুলো মানে সব বয়সের মানুষেরাই এটা করতে পারবে। আপনাদের মানে অনেক এক্সারসাইজ এরকম থাকে বা আছেও যেটা হয়তো বয়স্কদের করানো যায় না বা অনেক কিছু রেস্ট্রিকশনস থাকে, কিন্তু আমি এরকম কয়েকটা এক্সারসাইজ আমি নিয়ে এসেছি যেগুলো আপনারা বাড়িতে করতে পারেন আর এটা সবাই করতে পারবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায়। এখন সোজা পা রইল, এভাবে যেরকম আমরা শুই, পাটা ভাঁজ করে নিলেন, দুটো হাত সাইডে। এবারে ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে ব্যাক প্রেসিং। জাস্ট পেটটাকে নিচের দিকে প্রেস করবেন। অনেকে কি করে, পেটটাকে এরকম ভাবে ফুলিয়ে দেয়, এরকম করবেন না, ঠিক আছে? পেটটা ফোলাবেন না, পেটটা নিচের দিকে প্রেস করবেন, এই, ঠিক আছে? 10 সেকেন্ড হোল্ড করবেন, মানে 10 সেকেন্ড হোল্ড করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? করবেন, আবার ছেড়ে দিন। ওকে, এবার হচ্ছে সেকেন্ড এক্সারসাইজ, এরকম ভাবে 10 বার করবেন। এবার হচ্ছে সেকেন্ড এক্সারসাইজ পেলভিক টিল্ট। সেম প্রসেসে জাস্ট পেটটা এরকম ভাবে নিচের দিকে প্রেস করবেন আর গ্লুটসটাকে এই তুলবেন, ঠিক আছে? গ্লুটসটা টাইট হবে, এই এইটা হবে না কিন্তু, মানে পুরো কিন্তু হিপ উঠবে না, ঠিক আছে? জাস্ট একটুখানি এটাকে স্কুইজ হবে, গ্লুটসটাকে স্কুইজ করবেন। 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার রিল্যাক্স। সেম পেটটা আগে নিচের দিকে ঢোকাবেন, প্রেস করবেন নিচের দিকে, গ্লুটসটাকে এই স্কুইজ করবেন। 10 সেকেন্ড হোল্ড, দেন রিলিজ। এটাও সেম 10 বার। থার্ড এক্সারসাইজ নি টু চেস্ট। পায়ের পাতাটা সবসময় নিজেদের দিকে টেনে রাখবেন, একটা পা ভাঁজ করে এই 10 সেকেন্ড হোল্ড করবেন, করে আবার ছাড়বেন। আপনি এবার অনেকে এটা কোয়েশ্চেন করতে পারেন যে আমরা পা সোজা করেও তো করতে পারি, কিন্তু আমাদের যদি ব্যাকে প্রবলেম থাকে বা ব্যাকে যদি পেন থাকে, আমরা যদি এরকম ভাবে তুলতে যাই না, তো আমাদের ব্যাকে কিন্তু একটা পেন আসে বা একটা টান মতো আসে। ওই জন্য সেফটির জন্য বলে যে পাটা ভাঁজ করেই তুলতে, ঠিক আছে? এই 10 সেকেন্ড হোল্ড, দেন রিলিজ। ফির সেম 10 সেকেন্ড হোল্ড, দেন রিলিজ। এবার হচ্ছে দুটো পা একসাথে। এবার দুটো পা একসাথে করার সময় এরকম ভাবে যদি করতে যান, অনেকের কিন্তু এটা প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনারা প্রথমে একটা পা তুললেন, তারপর আরেকটা পা, পায়ের পাতা আপনার দিকে টেনে রাখবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, করে ঠিক আবার ছাড়ার সময় সেম প্রসেস, আগে ওই পাটা নামাবেন, তারপর এইটা, ঠিক আছে? আবার সেম এরকম ভাবে তুলবেন, এরকম ভাবে নামাবেন। অনেকের এরকমও দেখা যায় যে পা তোলার সময় লাগছে না, পা নামানোর সময় লাগছে। তো সেম যখন ওরকমও লাগবে, তখন আগে একটা পা রাখবেন নিচে, তারপর আরেকটা পা, ঠিক আছে? এবার এবার হচ্ছে ক্রস লেগ। পাটা এরকম ভাবে রাখবেন, যেরকম ভাবে আমরা রিল্যাক্সে অনেক সময় শুয়ে থাকি বা থাকি, ঠিক আছে? এরকম ভাবে রাখলেন, পায়ের নিচ দিয়ে মানে ভেতর দিয়ে হাত যাবে, ঠিক আছে? এখানে রাখলেন, পায়ের পাতা আপনার দিকে টেনে রাখলেন, আর এটাকে নিজের দিকে টানলেন, এই পাটা, এইখানে একটা স্ট্রেচ ফিল হবে। 10 সেকেন্ড হোল্ড, দেন রিলিজ। সেম আবার এই পায়েও সেম, পা তুললেন, 10 সেকেন্ড হোল্ড, দেন রিলিজ। এবার এই এক্সারসাইজটা করার সময় যদি আপনাদের লাগে, তাহলে এক্সারসাইজটা করবেন না। মানে যে কোনো এক্সারসাইজ করতে গেলে আপনাদের যদি লাগে, তাহলে সেই এক্সারসাইজ তখনই স্টপ করবেন। তো এই কটা এক্সারসাইজ আপনারা বাড়িতে করতে পারেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি কোনো অসুবিধা হয় সেটাও জানাবেন, আর যদি আপনাদের উপকার হয় সেটাও জানাবেন। আশা করি আপনারা সবাই এই এক্সারসাইজগুলো করাতে উপকৃত হবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।